রাতের অন্ধকারে অনুপ্রবেশ জলঙ্গিতে ধৃত 7 বাংলাদেশি স্থান হলো লালগোলার হোল্ডিং সেন্টার। সোমবার রাতেই জলঙ্গি থানার বিদুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়েছিল পুলিশ। সীমান্ত পেরিয়ে একদল অনুপ্রবেশকারী ভারতের মূল ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছে এই খবর পেয়ে সতর্ক ছিল প্রশাসন। মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়লেন বাংলাদেশের 7 বাসিন্দা। সোমবার রাতেই তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় লালগোলায় সদ্য তৈরি হওয়া হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে 7 জনকে। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন কয়েকজন। 7 জন ধরা পড়েন জলঙ্গি থানার পুলিশের হাতে। সোমবার রাতে জলঙ্গি থানার বিদুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়েছিল পুলিশ। সীমান্ত পেরিয়ে একদল অনুপ্রবেশকারী ভারতের মূল ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা পুলিশকে জানিয়েছেন, কাজের খোঁজে ভারতে ঢুকেছিলেন তারা। সীমান্তে এক দালালের মাধ্যমে বিএসএফ এর নজরকারে জলঙ্গির সরকারপাড়া সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গের সীমানায় ঢুকেছিলেন। সেই সময় পুলিশের হাতে ধরা পড়েছেন। পুলিশ জানিয়েছে, অনুপ্রবেশ ইস্যুতে প্রশাসনের কড়া বার্তার পর সীমান্ত এলাকায় নজরদারি ও ধরপাকড় আরও বাড়ানো হয়েছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। রাতের অন্ধকারে অনুপ্রবেশ জলঙ্গিতে ধৃত 7 বাংলাদেশি স্থান হলো লালগোলার হোল্ডিং সেন্টার। সোমবার রাতেই জলঙ্গি থানার বিদুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়েছিল পুলিশ। সীমান্ত পেরিয়ে একদল অনুপ্রবেশকারী ভারতের মূল ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছে এই খবর পেয়ে সতর্ক ছিল প্রশাসন। মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়লেন বাংলাদেশের 7 বাসিন্দা। সোমবার রাতেই তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় লালগোলায় সদ্য তৈরি হওয়া হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে 7 জনকে। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন কয়েকজন। 7 জন ধরা পড়েন জলঙ্গি থানার পুলিশের হাতে। সোমবার রাতে জলঙ্গি থানার বিদুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়েছিল পুলিশ। সীমান্ত পেরিয়ে একদল অনুপ্রবেশকারী ভারতের মূল ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা পুলিশকে জানিয়েছেন, কাজের খোঁজে ভারতে ঢুকেছিলেন তারা। সীমান্তে এক দালালের মাধ্যমে বিএসএফ এর নজরকারে জলঙ্গির সরকারপাড়া সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গের সীমানায় ঢুকেছিলেন। সেই সময় পুলিশের হাতে ধরা পড়েছেন। পুলিশ জানিয়েছে, অনুপ্রবেশ ইস্যুতে প্রশাসনের কড়া বার্তার পর সীমান্ত এলাকায় নজরদারি ও ধরপাকড় আরও বাড়ানো হয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর